গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সোমবার আর এখন বাজে 5:30টার মতো সকাল। ঘুম থেকে উঠলাম, ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, কিন্তু আজকে সোমবার, আমাদের নিরামিষ, অনেক কাজ আছে, তারপর আবার ছেলের স্কুল, সেজন্য ইচ্ছে না থাকলেও উঠে পড়লাম। তো এখন রান্নাঘর লেপছে সমুদ্র ঠাম্মি, আর আমি সমস্ত ধোয়া মাজা করে নিয়েছি। ঘরটা লেপা হয়নি, অনেকক্ষণ আগেই লেপতে বসেছে, কিন্তু উনুনটা মাটির উনুন ঠিক করতে অনেকটা সময় লেগে যায়। তো উনুন লেপতে লেপতে প্রায় আধ ঘন্টা চলে গেছে, আর এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো আমি এখন একেবারে স্নান করে নেব। ভীষণ গরম আজকে, গত কয়েকদিন থেকে। সকালবেলা কাজ করতে করতে মনে হয় যেন ঘেমে নিয়ে একদম একাকার হয়ে যায়। তো এই তো স্নান করে তারপরে এখন যাচ্ছি চা বানাতে। চা বসিয়ে দিয়ে এসেছি, জল বসিয়ে দিয়ে তারপরে এই ঘরে এসেছিলাম, এসে দেখি সমুদ্র ঘুমিয়ে আছে। 7টার সময় উঠেছিল ঘুম থেকে, ওঠার পরে তারপর হাত মুখ ধুয়ে দিয়েছি, বই দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো বই নিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্রেবেলা শুতে শুতে অনেকটা দেরি হয়ে যায় ওর, ইচ্ছে করেই জেগে থাকে আমাদের সঙ্গে। যাই হোক, চা হয়ে গেছে, এখন আমি চা ছেঁকে নিচ্ছি। চা নিয়ে চলে যাব আজকে ওই ঘরে। ঘরটা লেপা হয়েছে, ভালো করে শুকোয় নি, এতগুলো মানুষ এসে ঘরের মধ্যে বসলে পরে ঘরটা নষ্ট হয়ে যাবে। তো চলো চা খেয়ে নিই এখন, পরে তো আবার ছেলের জন্য একটা পরোটা বানাতে হবে, ভাত রান্না করতে হবে। তো এই যে নিচে বসতে পারছি না, আমার মনে হয় নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে পুরো, সেজন্য আজকে চেয়ারে বসেছি, সবাই নিচে বসেছে। আজকে 20 দিন হতে চললো সমুদ্রের পাপা শিলিগুড়িতে গেছে। তো গতকালকে ফোন করে বলেছিল আজকে আসবে, আজকে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তো সকালবেলা আবার ফোন করে বলল ওখানে সারাদিন লাইন থাকবে না, আজকে কিছু কাজ বাকি ছিল। তো যেহেতু লাইন থাকবে না, তাহলে কাজটা আজকে আর হবে না, একটুখানি কাজ বাকি রেখে আসলে আবার কদিন পরে ছুটতে হবে। সেজন্য বললো আজকে আসবো না, আগামীকাল আসবো। তো কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল, অনেক দিন থেকে বাড়িতে নেই, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগে। এই যে দেখো আমাদের সমুদ্রকে, 7টার সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জল খেয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। এই দেখো, মনে হয় না কত গভীর ঘুম। কুটি 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 উঠো 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 কুটি 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 স্কুল যেতে হবে, আজকে তোমার পাপা আসবে, আজকে মানডে। ওঠো 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 ওঠো। সকালবেলা যে এক বালতি জামা কাপড় কেচেছি সে কথা আমার মনেই নেই। জামা কাপড়গুলো ওই যে দড়ির মধ্যে রেখে দিয়েছি, সেগুলো আর মেলিনি, ভুলে গেছি। তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে চায়ের বাসন ধুয়ে তারপর ছেলের জন্য একটা পরোটা বানাবো আর উনুনে ভাত বসাবো। ভীষণ গরম পড়েছে, বাচ্চা না খেলাধুলা করে একই দিনে 2-3টে করে, বেশি 4-5টা করে জামা কাপড় মানে নোংরা করে ফেলে। নোংরা তো হয় না সেরকম, ঘেমে ভিজে যায় পুরো, দিনভর দৌড়াদৌড়ি করে। আর শনিবার রবিবার 2 দিন স্কুল ছিল না, সেই জন্য আরও বেশি জামা কাপড় জমা হয়েছে। তো আজকে ভাবলাম সকাল সকাল এগুলো ধুয়ে দিই, দেরি হয়ে গেলে তারপর আবার বেশিক্ষণ বাড়িতে রোদও থাকে না, তখন আবার ওগুলোকে টেনে নিয়ে নদীর পাড়ে নিয়ে দিয়ে আসতে হয়। তো সেজন্য সকালবেলায় ধুয়ে দিয়েছি, কিন্তু মেলতে ভুলে গেছিলাম। রান্নাঘরে এলাম, এখন আটা মেখে নেব, তারপর 1-2টো পরোটা বানাবো। বেশি বানাবো না, সেজন্য চামচ দিয়ে মেপে আটা নিচ্ছি। বেশি বানাতে গেলে দেরিও হয়ে যাবে, আবার ওকে খাওয়ানো, ড্রেস পরানো, জল ভরা বোতলে, বই গোছানো, অনেক কাজ। রোজই ভাবি এগুলো রাতে করে রাখবো, কিন্তু রাতে যে কি করি, কি করতে করতে আমার আর মনেই থাকে না। তো এই যে এরকম 3 কোনা করে বানিয়ে দিলাম। আমার ছেলে রুটি, পরোটা, গোলা রুটি এগুলো খেতে ভালোবাসে। ওর বাচ্চা হিসেবে কোনো চাহিদা নেই যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে। মাঝে মাঝে বলে
আমাকে একটু পাস্তা বানিয়ে দিও। আমি পাস্তা ম্যাগি এসব খুবই কম দিই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। টান, ওটা জোরে টান। এটা এরকম করে টানতে হয়। কেমন আঠা আঠা কেন? কি জানো, গরম হয়ে গেছে গরম লাগছে? পায়ের ভিতরে। নাই। উঠতে পারবে একা? পারবো। ভালো করে ধরে রাখবে আর পা দূরে রাখবে। টাটা। জল খাবে কিন্তু। স্কুল ব্যাগটা সাইকেলের চাকার মধ্যে লাগছিল, সাইকেল চালাতে অসুবিধা হচ্ছিল, সেজন্য সমুদ্র দাদু নেমে আবার ব্যাগটাকে ঠিকঠাক করে নিল। তো সাইকেলে করে স্কুল যায়। ওর পাপা বাড়িতে থাকলে তো ওর পাপাই দিয়ে আসে, যখন আবার দূরে কাজে যায় তখন ওর দাদু সাইকেলে করে দিয়ে আসে। তো প্রথম প্রথম কিন্তু আমার ছেলে সাইকেলে বসতেই পারতো না, এখন মাঝে মাঝে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে। তো এই তো আজকে আমাদের মূলো শাক এনেছে, দুপুরে রান্না হয়ে গেছে। ভাত আজকে সবার পরে করছি, ভাত বসিয়েছি, এখন তরকারি হয়ে গেছে। তো গতকালকে শরীর ভীষণ খারাপ ছিল, সেজন্য আর ভিডিও করিনি, ভিডিও দেওয়া হয়নি। আজকে একটু ভালো শরীরটা, তবে সর্দি আছে ভীষণ আর কাশিও আছে। তো যাই হোক, ছেলে যে স্কুল থেকে এসে আমার শিরা দেখছে আমার জ্বর আছে কিনা। তো ভালো লাগে মাঝে মাঝে এরকম খবর রাখে ওইটুকুনি বাচ্চা তাও। তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।